নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে। বাইরে একটু আওয়াজ পাচ্ছ, সেটা এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, তো সেই কনস্ট্রাকশনের আওয়াজটা একটু আসছে, প্লাস রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ। তো আমি আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও করে নিই। আজকে যেটা দেখাবো ঠিক করলাম সেটা হচ্ছে আমার এই গাছের ফুলটা। অনবদ্য হয়েছে এই গাছের ফুলটা, ভীষণ সুন্দর দেখো দেখতে। সকালবেলায় দেখলাম খুব সুন্দর ফুটেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই 1-2 দিনের মধ্যেই বোধহয় আবার এইটাও ফুটবে। কি অপূর্ব দেখো, কুড়িটা হয়ে রয়েছে, মানে দেখতে এতটাই ভালো লাগছে না। তোমরা কিন্তু জানাবে তোমাদের কেমন লাগছে। এখন তো ছাদে আমি সেরকম খুব একটা গাছ ফাছ রাখি না, এই আমার ছোট্ট ব্যালকনির মধ্যেই যা করার করি। তো তোমাদের সাথে যে কথাটা বলার জন্য আমি আজকে ভিডিও করলাম সেটা হচ্ছে যে সেদিন একটা পোস্টে আমি স্বাধীনতা নিয়ে লিখেছিলাম। সেখানে লিখেছিলাম যে যতদিন না মানুষের মনের দিক থেকে সব কিছুতে স্বাধীনতা আসবে, তো মনের দিকের স্বাধীনতা মিনস অনেক কিছু। সেটা হচ্ছে যে এমনিতে তো আমরা এটা বলতেই পারি আজকের দিনে যে যেটা পারে সে সেটাই করে, কেউ কারুর কোনো পরোয়া করে না, সেটা ওয়ান কাইন্ড অফ স্বাধীনতা। কিন্তু আমি যে স্বাধীনতাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই দেখি না যে আমরা ধরো আমাদের চারপাশে অনেক ধরনের আমাদের নিজেদের ব্যক্তিগত লাইফেও অনেক ধরনের ঘটনা ঘটে, প্রত্যেকের লাইফেই অনেক ধরনের ঘটনা ঘটে, এবং আমরা সেগুলো নিয়ে অনেক সময় আমরা লেখালেখি করি, অনেকের লেখাতেও দেখতে পাই, তাই না? তো সেইটাতে অনেকে লিখেছে যে কখনোই সম্ভব নয়, পসিবলই নয় এরকমভাবে স্বাধীনতা, তাহলে তোমাকে বেটা ছেলে বলবে, অনেকে লিখেছে আর কি। একজন এমনি আমি তোমাদের সবারই যেটা লিখেছি সবই আমি মানে তোমাদের সাপোর্ট পেয়েছি, কারণ তোমরা বুঝেছো স্বাধীনতা মিনস। বাট একজন যে, কারণ আমি প্রত্যেকের কমেন্টস কিন্তু পড়ি, হয়তো আমি রিপ্লাই হয়তো সবাইকে দিতে পারি না, থ্যাংক ইউ সবাইকে তো আর রিপ্লাই দেওয়া যায় না, বাট পার্সোনালি একজন বন্ধু এরকম লিখেছে। দেখো, ব্যাপারটা কোনো জোর খাটাবার বিষয় নয়, ঠিক আছে? যে স্বাধীনতা মিনস তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে, এমনিতে তো মানুষ যা পারছে তাই করছে, তাই না? স্বাধীনতা মিনস আমি এটাই বলছি, একটা সামান্য বিষয়ই বলছি, সেটা হচ্ছে যে যখন কেউ কোনো কিছু লিখবে বা কোনো কিছু বলবে, তখন সেটার ইনার মিনিংটা সবাই বোঝার চেষ্টা করো, ওকে? এমনিতে তো মানুষের পার্সোনাল জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে চলেছে। দেন আমি জানি না মানুষ এতটা পিছিয়ে কেন। এটাই তো আমি বলবো যে স্বাধীনতা নেই মানুষের মনের মধ্যে। মনের স্বাধীনতাটাই তো বড় ব্যাপার। পোশাক আশাক বা বাইরে আমি কিভাবে বেরোলাম, কি খেলাম, সেটা স্বাধীনতা তো বড় ব্যাপার নয়, তাই না? আর আরেকটা ব্যাপার বলি, সেটা আমি আগেও বলেছি, প্রত্যেকে কিছু করার চেষ্টা করো, যাদের মনে হয় যে কোনো কিছু দেখে মনে হচ্ছে যে না, ভালো লাগলো না, তো সেটাকে আনইন্টারেস্টেড করে দেবে, সেটাকে দেখতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আমিও সেটা করে থাকি, তোমরাও সেটা করতে পারো। যদিও আমি তোমাদের প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে এটা কখনোই বলছি না, বাট সামহাও আমার যে বন্ধু এই ধরনের কথা লিখেছো, আমি তার উদ্দেশ্যেই বলছি যে স্বাধীনতা মিনস এটা নয় যে বেটা ছেলে হতে হবে, পাহাড়ে চড়তে হবে, এই চড়তে হবে, বাট আজকাল মেয়েরাও পাহাড়ে চড়ছে, তাই না? স্বাধীনতা মিনস হচ্ছে মনের স্বাধীনতা, মনের চিন্তা ভাবনা। সব সময় একটা ছোট কিছু দেখলাম, একটা লেখা দেখলাম, দেখেই আমাকে একটা মন্তব্য করে দিতে হবে, দিস ইজ নট স্বাধীনতা, জানো তো? এটা কিন্তু কোনো স্বাধীনতা নয়। আজকাল আমি খুব দেখে থাকি, টিভিতে কোনো কিছু একটা কুরুচিকর কিছু দেখলো, এই মানে মিডিয়াতে যেসব দেয়, সেখানে একটা মন্তব্য ছুড়ে দিল, ঠিক আছে? তো মনে করলো ওটা একটা বেশ বড় ধরনের স্বাধীনতা হলো। না না, দিস ইজ নট স্বাধীনতা। স্বাধীনতা মিনস নিজের মন থেকে কিছু করা, এবং নিজের বিবেক যেটা বলবে সেটা করা। সবসময় তোমাকে কেউ গাইড করবে না, নিজের বিবেকের বাইরে গিয়ে কিছু না করা, সেটাকে বলে স্বাধীনতা, ঠিক আছে? মানে আমার কাছে সেটাই স্বাধীনতা। তোমরা বলবে তোমাদের কাছে স্বাধীনতা কী। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। এইভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিতে থেকো, তোমাদের প্রচুর ভালোবাসা আমি পাই, আর আগামী দিনগুলোতেও আমার তোমাদের ভালোবাসাই চাই। থ্যাংক ইউ, লটস অফ ভালোবাসা তোমাদের সবাইকে, প্রত্যেকে ভালো থেকো, লাভ ইউ অল।